শিরকের সূচনা কোথা থেকে শুরু হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দূরত্ব ছিল 1000 বছর। চিল্লাবেন কয় হাজার? 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ নামে একটি কোরআনের মধ্যে 29 নাম্বার পারার মধ্যে একটি সূরা তিনি নাযিল করেছেন। আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় মধ্যকার 1000 বছর অতিবাহিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার প্রায় 100 বছর আগে আল্লাহ বলছেন, কোরআনের মধ্যে বলেছেন 5 জন ওলি ছিল। চিল্লা বলুন কয়জন ওলি? 5 জন ওলি। আল্লাহ বলছেন ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কয়জন? 5 জন। 5 জন ওলি ছিলেন। 5 জন ওলির সাথে মানুষেরা নামাজ পড়তেন। আচ্ছা বলুন তো, ভালো মানুষের সংস্পর্শে থাকলে মনটা ভালো লাগে কি লাগে না? তার সাথে ইবাদত করে শান্তি লাগে, তার সাথে কথাবার্তা বলেও শান্তি লাগে, তার সাথে চলাফেরা করতেও শান্তি লাগে। এই 5 জন ওলির সাথে মুসলমানরা তারা ইবাদত করতেন, কিন্তু 5 জন ওলি তারা মারা গেল। এবার শয়তান আমার মতো পাগড়ি পরলেন, জুব্বা বললে, কত বড় হুজুর তিনি সেজে আসলেন। আসার পরে মানুষদেরকে বলল, ও মানুষেরা, তোমাদের মন কেন খারাপ? কিসে তোমাদেরকে মন খারাপ করলো? কারণ থেকে আমি জানতে পারি। মানুষেরা বললেন, ভাই আপনার আমরা চিনি না, তবে বলি আমাদের যে 5 জন ওলি ছিল, বলে যে ওলির সাথে আমরা ইবাদত করতাম, ওলির সাথে আমরা কথাবার্তা বলতাম, চলাফেরা করতাম, মনটা খুব ভালো লাগতো। ওলিরা আমাদের থেকে চলে গেছেন, তো আমাদের ইবাদতের মধ্যে আমরা মজা পাচ্ছি না, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা শান্তি পাচ্ছি না। তখন শয়তান ওই মানুষদেরকে বলেন, আমি যদি তোমাদেরকে 5 জন ওলির চেহারার মতো আমি তোমাদেরকে 5টি মূর্তি বানিয়ে দেই, তাহলে তোমরা তারা যে যে স্থানে বসেছে সেই সেই স্থানে তোমরা তাদের মূর্তিগুলা রাখবে, তাদেরকে সামনে রেখে তোমরা আল্লাহর ইবাদত করবে। তাউযুবিল্লাহ ওয়া এই শিরক শুরু হলো, মূর্তি পূজারী শিরক। তারা বললেন, হ্যাঁ অবশ্যই। কেমন? ওই শয়তান 5 জন পীরের চেহারা পাথর খচিত মূর্তি বানালেন, তাদের প্রত্যেকের স্থানের মধ্যে মূর্তিগুলা রাখলেন। তারা ওই মূর্তিগুলাকে সামনে রেখে কিন্তু ইবাদত করতো কার? আল্লাহর ইবাদত করত। তারা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে তাদের পরবর্তী প্রজন্মদেরকে শয়তান বলে, তোমাদের বাপ দাদারা জানো কার ইবাদত করেছে? বলে যে কার ইবাদত করেছে? বলে যে এই যে মূর্তিগুলা দেখা যায়, তারা মূর্তির ইবাদতকে, মূর্তিকে সামনে রেখে তারা আল্লাহকে সাজদা দিয়েছে। মানে হলো তারা আল্লাহর ইবাদতের বায়া ধরেছে এই মূর্তিগুলাকে। নাউযুবিল্লাহ। শয়তান যখন এই কথা বললেন, এই কথা বলার পরে তারা এবার আল্লাহকে পাওয়ার মাধ্যম বানালেন মূর্তিগুলা। এবার তার মূর্তির পূজা শুরু করে দিল, মূর্তিকে সামনে রেখে তারা সেজদা শুরু করলো। যখন এই অবস্থা শিরকটা শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করলেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক দাওয়াত দিলেন, অনেক বোঝালেন। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম 29 নাম্বার পারার আপনি 10 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটা শুধু আপনি তরজমা করে দেখবেন। আল্লাহ এই হাবিব, এই নবী তিনি অনেক দাওয়াত দিলেন। কি কার কথা কে জানে, কে বা বুঝে? বলেছে যখন বললেন ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা কার ইবাদত করছো? তোমরা নিজেরা তাকে সৃষ্টি করেছো, তোমরা হলে খালেক, সে হলো সৃষ্টি। খালেক হয়ে সৃষ্টির ইবাদত তোমরা কিভাবে করো? তিনি তখন বাধা প্রদান করলেন। তখন তাদের রাষ্ট্রের বড় বড় মানুষেরা বললেন ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা মানুষদেরকে বললেন তোমরা এই মূর্তিগুলার ইবাদত থেকে নূহ নবীর কথার মাধ্যমে তোমরা সরে যেও না। নাউযুবিল্লাহ। শিরক সেখান থেকে শুরু হলো।